নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সরস্বতী পুজো বন্ধ করার হুমকি টিএমসি নেতার। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে যা হলো তাতেই তোলপাড় রাজ্য। বাংলার উন্নয়নে বিপুল টাকা পাঠাচ্ছে কেন্দ্র, কেন্দ্র রাজ্য সম্পর্কে বরফ গলার জোরালো ইঙ্গিত। লাভলি খাতুনের বাবা সেজে দেশদ্রোহিতা করেছে দাদা, মোস্তাফার শাস্তি চাইলেন ভাই আজাদ। পালিয়ে বিয়ে করেছে মেয়ে, রাগে পাত্রের বাবাকে পিটিয়ে মারল যুবতীর পরিবার। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে নয়, মালদহের স্কুল শিক্ষকের যেভাবে মৃত্যু হলো শুনে আঁতকে উঠছে সকলে। কিভাবে মৃত্যু জানুন বিস্তারিত। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বিপদের গন্ধ পাচ্ছেন ইউনূস। তোলপাড় বাংলাদেশ, প্রবল ঝড়, ভারী বৃষ্টির সতর্কতা। পুরো রাজ্যে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দুর্যোগ সংকেত। কি হবে বাংলায়, জানুন সম্পূর্ণ আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। সপ্তাহান্তেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্য। তার আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর খোদ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। অভিযোগ, সেখানে পড়ুয়াদের সরস্বতী পুজো করতে বাধা দিয়েছেন তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলী। ছাত্রছাত্রীদের কথায় কলেজে ঢুকে পুজো করতে বারণ করেন তৃণমূলের ওই ছাত্রনেতা। যদি পুজোর আয়োজন করা হয় তাহলে ছাত্রদের খুনের হুমকি দেন বলে অভিযোগ। সাব্বির বলেন, রাস্তায় বেরোলে দেখে নেব, ছাত্রীদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, এমনই অভিযোগ উঠেছে। কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়া এবং ধর্ষণ খুনের হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ চৌধুরী। ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট কলেজের পড়ুয়ারা। সরস্বতী পুজোয় বাধা দেওয়া শুধু নয়, তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এরপর উচ্চ আদালতের তরফ থেকে সাব্বিরের কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তারপরেও ওই তৃণমূল নেতা এবং তার সাগরেদরা কলেজ ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। এবার তার বিরুদ্ধে কলেজের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এবার আরও একটি ওষুধ উৎপাদনকারী সংস্থাকে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এরই পাশাপাশি সংস্থাটিকে সবুজ করা হয়েছে। ইতিমধ্যেই শহর কলকাতার পাশাপাশি জেলার হাসপাতালগুলিতেও ওই সংস্থার তৈরি ওষুধ, স্যালাইন ইনজেকশন রয়েছে। সেগুলি বন্ধ নিয়ে এখনো কোনো নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা হয়নি। ইতিমধ্যেই ওই সংস্থাটির ওষুধ, স্যালাইন ইনজেকশন যে হাসপাতালগুলিতে রয়েছে তারা আপাতত সেই স্টক সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে উপাচার্য নিযোগে ইউজিসির খসড়া নিয়ে আপত্তি জানাল রাজ্যের কমিটি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিযোগের জন্য তৈরি সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি রাখা উচিত ও সেই কমিটি 5 সদস্যের হওয়া উচিত বলে মনে করে বাংলার তৈরি কমিটি। এক্ষেত্রে 3 সদস্যের সার্চ কমিটির কথা বলেছিল ইউজিসি। একজন শিক্ষাবিদ ছাড়াও অন্যান্য কেউ উপাচার্য হতে পারেন বলে খসড়ায় জানিয়েছিল ইউজিসি। তবে রাজ্যের কমিটি তাতে আপত্তি জানিয়েছে। শুধুমাত্র শিক্ষাবিদকেই উপাচার্য করা উচিত বলে মনে করে বাংলার কমিটি। উপাচার্য নিযোগ নিয়ে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত চেয়েছিল ইউজিসি। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন বাংলাদেশী নাগরিক বলে আগেই অভিযোগ উঠেছিল। সম্প্রতি তার ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে জেলা প্রশাসন। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি উঠেছে। সঙ্গে তাকে জাল নথি বানাতে যারা সাহায্য করেছিলেন তাদেরও গ্রেপ্তারির দাবি তুলেছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে লাভলি খাতুনকে জাল নথি তৈরিতে সাহায্য করায় দাদার শাস্তির দাবি করলেন মোস্তাফার ভাই আজাদ। তিনি বলেন, দাদা যা করেছেন তা দেশদ্রোহিতার শামিল, ও শাস্তি চাই। লাভলি খাতুনকে বাংলাদেশী দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় মহকুমা শাসককে তদন্ত করে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ায় স্পষ্ট হয়ে গিয়েছে অভিযোগ সত্য। এরপরই মুখ খুলেছেন আজাদ সাহেব। মোস্তাফার ভাই আজাদ সাহেব বলেন, লাভলি খাতুন আমার দাদার সন্তান নয়। আমার দাদার 2 ছেলে ও 1 মেয়ে। তাদের সবাইকে আমি চিনি। একজন বাংলাদেশিকে ভারতীয় নথি তৈরিতে সাহায্য করে দাদা দেশদ্রোহিতা করেছেন। আমি তার শাস্তি চাই। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কোনো মন্তব্য করতে চাননি লাভলি খাতুন। মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় বলেন, নথি খতিয়ে দেখে লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এরপর পঞ্চায়েত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পালিয়ে বিয়ে করেছে মেয়ে, রাগে পাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ যুবতীর পরিবারের বিরুদ্ধে।
নৃশংস ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন। অভিযুক্তদের পরিবর্তে মৃতের পরিবারের 3 জনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জ্যোৎস্নাপাড়া এলাকার বাসিন্দা মুরারি মজুমদারের ছেলে সুমিত মজুমদার গত 15ই জানুয়ারি পাশের ব্লক ফালাকাটা ধনিরামপুর 1 নম্বরের এক যুবতীর সঙ্গে পালিয়ে যান ওই যুবক। তারা মন্দিরে বিয়ে করে পরিবার সম্পর্কে মেনে নেবে না বুঝতে পেরেই তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। এদিকে বিয়ের খবর পেয়েই পাত্রীর পরিবারের তরফে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে মেয়ের বাড়ির লোকেরা আদালতে গিয়ে হাজির হয়। মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, লাভ না হওয়ায় আরও ক্ষেপে যায় তারা। বৃহস্পতিবার রাতে সুমিতের বাড়িতে গিয়ে হামলা চালায় পাত্রীর পরিবার। বেধড়ক মার ধরা হয় পরিবারের সদস্যদের। আহত হন বেশ কয়েকজন। হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলাও। হামলায় গুরুতর আহত হন সুমিতের বাবা মুরারি মজুমদার। গুরুতর আহত অবস্থায় প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহাকুম্ভে স্নানে গিয়ে মৃত্যু মালদহের স্কুল শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। মৃত অমিয় সাহা, বয়স মাত্র 33, বৈষ্ণবনগরের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গত বুধবার ভোরে পুণ্য স্নান করেন অমি। এরপর ফেরার সময় পরিবারের অনেকের সঙ্গে কিছু সময় পর বিচ্ছিন্ন হয়ে যান। পরে পরিবারের লোকজনকে খুঁজে পেলেও ভিড়ে শ্বাসকষ্ট শুরু হয় তার। অসুস্থ অবস্থায় বহু কষ্টে গাড়ির ব্যবস্থা করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় কুম্ভমেলার অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন মৃতের সহযাত্রীরা। পরিবারকে সংবেদনা জানানোর পাশাপাশি তরতাজা যুবকের মৃত্যুর জন্য উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করেন তৃণমূল বিধায়ক। কুম্ভমেলার প্রচারে উত্তরপ্রদেশ সরকার যতটা আগ্রহী ছিল, ব্যবস্থাপনার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি অভিযোগ বিধায়কের। শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা একটি দৈনিকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। আদিব আরো বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কথায়, দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদের, কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না, তবে ছাত্ররা তৈরি। তারা প্রচার চালাচ্ছে, দেশের মানুষকে সংগঠিত করছে। আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে, চিন্তায় ইউনূস। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আজ থেকে সারা দেশে আবহাওয়ার বিরাট রদবদলের আশঙ্কা। আজ সকাল থেকেই কলকাতা থেকে রাজধানী দিল্লিতে ঘন কুয়াশা ঢাকা। 5 দিনের বৃষ্টি, তুষারপাত ও কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে ঠান্ডার তীব্রতা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। সারা দেশে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হতে চলেছে। 1 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি দুটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হচ্ছে। তাদের প্রভাবে দেশের 20টিরও বেশি রাজ্যে আবহাওয়া খারাপ হবে। কোথাও কোথাও বৃষ্টি ও কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, উভয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব 5 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আংশিক মেঘলা আকাশ এবং পূবালি হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল বাংলায়।
আপাতত 4-5 দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। স্বাভাবিকের 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস উপরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে উঠল সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা। কার্যত শীতের বিদায় পর্ব শুরু বাংলায়। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য নামতে পারে তাপমাত্রা। শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বাংলা থেকে বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।